আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 180 পেজের উদাহরণ নম্বর যে 6 যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটির সমাধান নিয়ে। এখানে দেখো, প্রমাণ করো যে sec স্কয়ার প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এখানে প্রথমে লিখবা বাম পক্ষ। বাম পক্ষ লিখব sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এখানে sec এর সূত্র আমরা শিখছি যে sec ইকুয়াল 1 বাই sin। তাহলে লিখবা 1 বাই sin, যেহেতু স্কয়ার আছে এই কারণে স্কয়ার, প্লাস cosec এর সূত্র হচ্ছে 1 বাই cos। তাহলে লিখবো cos স্কয়ার থিটা। এখানে লসাগু করো। লসাগু হচ্ছে sin স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। sin স্কয়ার দিয়ে যদি sin স্কয়ার প্লাস cosec স্কয়ার cos স্কয়ার থিটারে আমরা ভাগ করি, তাহলে sin স্কয়ার চলে যাবে, থাকবে cos। তাহলে 1 দ্বারা যদি cos স্কয়ারে গুণ করি তাহলে হবে cos স্কয়ার থিটা, প্লাস cos স্কয়ার দ্বারা যদি আবার ভাগ করি তাহলে থাকবে sin। তাহলে 1 দ্বারা গুণ করলে হবে sin স্কয়ার থিটা। এখানে নিচে sin স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। এখানে আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। এখানে আগে পরে মানে আগে আছে, প্রথমে আছে cos স্কয়ার, পরে আছে কি sin স্কয়ার। এটা কোনো সমস্যা নাই। sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান আমরা কি জানি 1। তাহলে আমরা যদি এটা আলাদা আলাদা মানে 1 এর নিচেও sin স্কয়ার দিই, 1 এর নিচে cos স্কয়ার দিই, যেমন 1 বাই sin স্কয়ার থিটা ইন্টু 1 বাই cos স্কয়ার থিটা। এখন 1 এবং 1 যদি গুণ করি তাহলে 1 ও কি 1 হয়। এটা লেখা যে কথা, এটা লেখা কিন্তু একই কথা। আমরা এটা সূত্র ব্যবহার করার জন্যই কিন্তু এটা আলাদা আলাদা করে লিখলাম। তাহলে এখন যদি আমি লিখি যে 1 বাই sin সমান সমান কি আমরা জানি sec। 1 বাই sin ইকুয়াল আমরা জানি sec। এই কারণে স্কয়ার আছে, এই কারণে স্কয়ার দিলাম, থিটা ইন্টু 1 বাই cos আমরা জানি cosec। তাহলে আমরা লিখব cosec স্কয়ার থিটা। এটাই কিন্তু ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণিত।